নমস্কার বন্ধুরা, রূপাস লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি কাতলা মাছের মাথা দিয়ে চাল কুমড়ো দিয়ে ঘন্ট তৈরি করে দেখাচ্ছি। সেই জন্য কাতলা মাছের মাথাগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে কড়া করে ভেজে রেখে দিয়েছি। এখানে চাল কুমড়োগুলোকে আমি একটু বড় করেই আজকে টুকরো করে নিয়েছি। নিয়ে এটাকে সামান্য একটু নুন আর অল্প 1 চিমটে হলুদ দিয়ে এটাকে হালকা একটু সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি। বাটাবাটির জন্য আজকে কিছুই লাগবে না। কাঁচা লঙ্কাগুলোকে আমি ফেলে নিয়েছি। ফোড়নে লাগবে জিরে আর তেজপাতা, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর সামান্য একটু চিনি দিয়েছি। এইটা দিয়ে আমি আজকে চাল কুমড়ো দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে ঘন্ট করে দেখাচ্ছি। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে এবার আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি জিরে আর তেজপাতা ফোড়নটা দিয়ে দিচ্ছি। খুব তাড়াতাড়ি হয়ে যায় এই রান্নাটা। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি চাল কুমড়োটাকে দিয়ে দিচ্ছি। মশলাগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা চেরা, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, সামান্য একটু চিনি। বাটাবাটির ঝামেলা ছাড়াই এই রান্নাটা খুব ঝকাঝক হয়ে যায়, খুব ভালো লাগে। অনেক সময় হাতে সময় কম থাকলে এইভাবে আপনারা রান্নাটা করে নেবেন, খেতেও খুব ভালো লাগবে। এটা ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে। এইবার এই চাল কুমড়োটার মধ্যে আমি ভেজে রাখা মাথাগুলোকে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আর কোনো মশলাই লাগবে না। আপনারা যদি চান লাস্টে নামাবার সময় একটু ধনেপাতা দিয়ে দিতে পারেন। আমি আর আজকে দিচ্ছি না। কাতলা মাছের মাথা দিয়ে চাল কুমড়োটা আমার হয়ে গেছে। খুব সহজভাবে এইভাবে আমি আজকে ঘন্টটা করলাম। আপনারা এইভাবে একবার বাড়িতে করে দেখবেন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চাল কুমড়োর ঘন্টটা আমার তৈরি হয়ে গেছে। দেখুন, ঠিক এরকম দেখতে হয়েছে। এটা খেতেও খুব ভালো লাগে। কোনো বাটাবাটি ঝামেলা ছাড়াই তাড়াতাড়ি হয়ে যায় এই রান্নাটা, বেশি সময় লাগে না। আমি যেইভাবে করলাম সেইভাবে করে দেখবেন আর আমাকে জানাবেন যে কেমন হলো।